একদিন মা, বাবা আর তাদের দুই সন্তান রাফি আর আয়েশা ঘরে বসে আছে। ঘরে খাবার নেই, টাকাও খুব কম। বাচ্চারা, আজ বাজারে টাকা খুব কম আছে। মা, তাহলে খাবার কিভাবে আসবে? আল্লাহের ওপর ভরসা রাখো। আল্লাহ যেভাবে পাখিদের খাবার দেন, আমাদেরও দেবেন। পরের দিন সকালে বাবা কাজ খুঁজতে বের হলেন। আয়েশা মায়ের কাছে দোয়ার কথা বলল। ইনশাআল্লাহ আজ কিছু কাজ পাবো, আল্লাহ সাহায্য করবেন। মা, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন বাবা কাজ পান। বিকালের দিকে বাবা হাতে খাবারের ব্যাগ নিয়ে ঘরে ফিরলেন। বাচ্চারা দৌড়ে গেল বাবার কাছে। বাবা, তুমি তো অনেক কিছু এনেছো। আলহামদুলিল্লাহ, আজ হঠাৎ এক চাচা আমাকে কাজে ডাকলেন, সেই টাকায় খাবার এনেছি। দেখলে তো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। খাবার সাজানোর সময় পাশের বাড়ির এক প্রতিবেশী এসে দাঁড়ালেন। ভাই, আমি শুনেছি তোমাদের কষ্ট হচ্ছে। আজ তো তোমাদের ঘরে বরকত এসেছে, তাই না? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনো কাউকে একা ফেলেন না। ধৈর্য আর দোয়া করলে আল্লাহ সবসময় রাস্তা খুলে দেন। তারা রাতের খাবার খাওয়ার পর সবাই বসে আছে। বাবা বাচ্চাদের একটি ইসলামিক কাহিনী শোনাচ্ছেন। বাচ্চারা, তোমরা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুনেছ? না বাবা, বলো না। আল্লাহর প্রতি ভরসা করে তিনি আগুনের ভেতরে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। ও, তাহলে সত্যি আল্লাহ যার পাশে থাকেন তাকে কেউ কষ্ট দিতে পারে না। ঠিক তাই। তাই জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। পরের দিন দুপুরে বাবা জুমার নামাজে গেলেন। নামাজ শেষে ইমাম সাহেব সবার উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত পড়লেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না। সূরা আত-তালাক 2-3। আলহামদুলিল্লাহ, কালকের ঘটনায় তো এই আয়াতের জীবন্ত প্রমাণ। বিকালের দিকে পাশের বাসার প্রতিবেশীরা ঘুরতে এলেন তাদের বাসায়। তারা নিজেদের কষ্টের কথা বলছে। ভাই, আমরা কখনো ধৈর্য রাখতে পারি না, কষ্ট এলে হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না। কুরআনে আছে, নিশ্চয়ই হতাশ হয় কেবল কাফেররাই। হ্যাঁ ভাই, আল্লাহর দরজা সবসময় খোলা থাকে, শুধু দোয়া করতে হবে আর হার না মানতে হবে। তারা রাতে খাওয়ার পরে বসেছে। এবার শুধু খাওয়া নয়, তারা বাবাকে বলল, আল্লাহর নেয়ামত শোন। বাবা, আমরা তো ছোট একটা ঘরে থাকি, এটাও কি নিয়ামত? অবশ্যই, যারা রাস্তায় থাকে তাদের কি ঘর আছে? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটাও তো নিয়ামত। আলহামদুলিল্লাহ বলতে শিখো, তাহলে আল্লাহ আরও বরকত দেবেন। যে পরিবার আল্লাহর উপর ভরসা করে, ধৈর্য ও দোয়া ধরে রাখে, আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না। আল্লাহ ভরসা পরিবার মানেই আশা, ধৈর্য, দোয়া আর সুখী জীবন।